हेलो एवरीवन, क्या हालचाल है। जय राधे राधे राधे। আমরা তো করছিলাম নিউটনস লজ অফ মোশন করছিলাম, তাই তো। নিউটনস লজ অফ মোশন একটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখো দেয়া আছে বোর্ডে। কী দেয়া আছে বলেছে যে দুটো ব্লক এ এবং বি যাদের মাস কত, যাদের ভর হচ্ছে এ এবং 3m, তাই তো বলেছে। এবং কি এই ব্লকগুলো দেখা কয়েকটা তোমার হচ্ছে এই যে পুলির মাধ্যমে কানেকশান করা আছে। দেখো সুতোর মাধ্যমে ব্লক বিকে যুক্ত করা আছে এবং কি করা হয়েছে এই ব্লক বিকে একটা এফ বল প্রয়োগ করা হয়েছে। যদি এরকম করে প্রয়োগ করা হয় তাহলে এ মানে এই ব্লক এ এবং ওই ব্লক বি এর ত্বরণ কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। কীভাবে করো দেখে নাও, ঝাপাঝাপ করো দেখে নাও। তাহলে দেখো এই অঙ্কগুলো করার সময় দেখো আমি ধরলাম এই এস পয়েন্ট, দেখো এই একটা কানেকশন করতে আছে, এসে কানেকশন করা আছে। এস পয়েন্টটাকে আমি ধরলাম কি ধরলাম রেফারেন্স পয়েন্ট, তাই তো। এটাকে কি ধরলাম রেফারেন্স লাইন ধরা হলো, ঠিক আছে, বা রেফারেন্স রেখা এখানে কী করে ধরা হলো। ভালো করে লক্ষ্য করবে। তাহলে এগুলো তো পুলি, তো তাহলে এই পুলির দেখো আমি এখান থেকে ডট ডট দিয়ে দিচ্ছি, হ্যাঁ পুলি কানেকশনগুলো এখানেও দিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে ডট ডট দিয়ে দিচ্ছি বিয়ের। তো ধরলাম যে পুলির এক্স অংশের সঙ্গে এই যে এ অংশের সঙ্গে যে পুলিগুলো কানেকশন করা আছে দেখো তার লেন্থ ধরলাম এক্স এ। কোথা থেকে? রেফারেন্স পয়েন্ট থেকে। তাহলে রেফারেন্স পয়েন্ট থেকে ধরা হলো এক্স এ, আর রেফারেন্স পয়েন্ট থেকে এই যে বি ব্লকের সঙ্গে যে সমস্ত পুলিগুলো রয়েছে তার লেন্থ কত ধরলাম, লেন্থ হচ্ছে এক্স বি, এটা ধরা হলো, ঠিক আছে। এবার তুমি ক্যালকুলেশন করে পাবো এখানে দেখো তো এক্স এ, তাহলে এখানে এই যে এ ব্লকের সঙ্গে লেন্থ কতগুলো হচ্ছে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। এইখান থেকে আমি ডট ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এইখান থেকে দেখো এটা এক্স এ, এটাও কত এক্স এ, এটাও কত এক্স এ, এটাও এক্স এ। তাহলে টোটাল কত লেন্থ হলো এক্স এ এক্স এ এক্স এ এক্স এ 4x এ। তাহলে ব্লক এক্সের সঙ্গে মানে ব্লক এর সাথে টোটাল লেন্থ হলো 4x এ। ঠিক সিমিলারলি ব্লক বি এর সাথে টোটাল লেন্থ কত দেখো এইটা হচ্ছে কত ব্লক বি মানে এইটা দেখো এই পুলিটা আছে। তাহলে এ একটা কটা হলো চারটে, এ একটা কত 5টা। তাহলে এখানে কত হলো 5xb, তাই তো। তাহলে কি লিখবো যে ব্লক এ এর মোট দৈর্ঘ্য, তাই তো, মানে পুলির মোট দৈর্ঘ্য, পুলি বা কলের মোট দৈর্ঘ্য কত হচ্ছে 4x এ, এবং বি এর ক্ষেত্রে কত হচ্ছে 5xb, এটা ধরা হলো। আচ্ছা দেখো কিছু লেন্থ এখানে আছে, দেখো এখানেও লেন্থ আছে, এখানেও লেন্থ আছে, এখানেও লেন্থ আছে, এখানেও লেন্থ আছে। সেই লেন্থকে ধরলাম L0 ধরলাম, সেই লেন্থ কত হচ্ছে L0, রাইট। তাহলে সমস্ত সিস্টেমের ক্ষেত্রে টোটাল লেন্থ কি হয়? টোটাল লেন্থ হয় কনস্ট্যান্ট, ধ্রুবক, তাই তো। তাহলে কি লিখবো যে 4xa প্লাস 5xb প্লাস L0 কি L0 হচ্ছে দেখো এই পার্টগুলো, এই লেন্থ। টোটালটা কি? টোটালটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে হচ্ছে ধ্রুবক। ত্বরণ বার করতে হবে। ত্বরণ বার করতে হলে কী করতে হবে? আমাকে ডেরিভেটিভ করতে হবে। কবার ডেরিভেটিভ করবো? দুবার। তাহলে অবকলন করে পাই, তাই তো। তাহলে ডি অফ ডিটি কত পেলাম 4xa প্লাস 5xb প্লাস L0 সমান এর ডেরিভেটিভ কত হবে 0, রাইট। তাহলে এখান থেকে হলো 4 বাইরে আসলো, দুবার ডেরিভেটিভ করলে কী হবে d2xa বাই dt স্কোয়ার প্লাস 5 বাইরে চলে আসবে, দুবার ডেরিভেটিভ করলে কী হবে d2xb বাই dt স্কোয়ার। এটা কি কনস্ট্যান্ট মানে 0 সমান কত পেলাম 0 পেলাম, রাইট। ভালো করে লক্ষ্য করো, যখন এই বি ব্লকটাকে আমি এদিকে টানছি, এদিকে ঠেলছি, তখন দেখো এই লেন্থটা কি হচ্ছে আস্তে আস্তে কমছে। কার ক্ষেত্রে? এ ব্লকের ক্ষেত্রে। এই ব্লকের ক্ষেত্রে লেন্থ কমছে মানে ধরা হয় নেগেটিভ, ওকে মাথায় রাখবে, কমছে মানে কি নেগেটিভ। আর যখন এই ব্লকটা যাচ্ছে এদিকে, এইগুলো সরছে, তার মানে কি এই এক্স বি লেন্থ কী হচ্ছে বাড়ছে মানে কি পজিটিভ, রাইট। তাহলে এই ক্ষেত্রে কী লিখবো? এই ক্ষেত্রে লিখবো -4 × xa, তাই তো। এক্সে লিখবো না, যেহেতু ত্বরণ তো, তাহলে কি লিখবো a সাফিক্স a প্লাস এখানে কি লিখবো 5a সাফিক্স b সমান কত 0,
রাইট। তাহলে লিখে নেবে যেহেতু লেন্থ কমছে তার জন্য দৈর্ঘ্য কমছে, তার জন্য ত্বরণ নেগেটিভ, এটাকে দৈর্ঘ্য বাড়ছে তার জন্য এটাকে পজিটিভ। এইখান থেকে বাবু হিসাব কত হবে দেখো, তাহলে এ 4a সমান কত পেলাম 5ab, তাহলে a সাফিক্স a সমান কত পেলাম 5/4 ইন্টু ab পেলাম। তাহলে আমি এই সিস্টেমে দেখো এ এবং বি এর কী পেলাম, ত্বরণের রিলেশন পেলাম। ঠিক আছে, এই অঙ্কগুলো করার জন্য যদি ভিডিও দেখতে চাও তোমরা কাজ করতে পারো। আমরা একটা পেজ আছে, হ্যাঁ, ফেসবুকে একটা পেজ আছে, সেই পেজের নাম হচ্ছে ট্রয় ফিজিক্স। সেখানে আমি নিয়মগুলো সব বলা হয়েছে, প্রোফাইলে সবসময় পাঠাই না, কিন্তু ট্রয় ফিজিক্সে ওখানে সব আপলোড করা আছে, ওটা দেখে নেবে। হ্যাঁ, কেন নেগেটিভ কেন পজিটিভ। দেখো এই ব্লকটাকে টানছি কোন দিকে, এইদিকে, কোন বল দিয়ে, এফ দিয়ে, রাইট। দেখো তাহলে এই যে কপিকল আছে, পুলি আছে, এটা কার সঙ্গে কানেকশন, এর সঙ্গে। তাহলে এটা সুতো আছে, তাহলে ওর টেনশন কোন দিকে, টেনশন এদিকে টি, রাইট। আচ্ছা এই গেল টেনশন, এখানেও কত টি, রাইট। আচ্ছা এবার দেখো এই ব্লকের ক্ষেত্রে মানে এই পুলির ক্ষেত্রে টেনশন কোন দিকে, এদিকে টি, তাই তো। আচ্ছা আবার দেখো এই যাচ্ছে দেখো টেনশন টি, আবার এই পুলির ক্ষেত্রে টেনশন কোন দিকে, এদিকে টি, ওকে। আবার দেখো এই পুলি যাচ্ছে, এদিকে টেনশন কত টি। আচ্ছা এই পুলির ক্ষেত্রে আবার টেনশন কোন দিকে, এদিকে টি, হলো। এবার দেখো এই টেনশন গিয়ে আবার এখানে দেখো টেনশন কত টি। ভালো করে লক্ষ্য করবে, এই যে রেফারেন্স পয়েন্ট এখানে ধাক্কা মারছি, আবার কি করছে এখানে আবার ব্যাক হচ্ছে, আবার কত হলো টি হলো। তাহলে আমরা কি করলাম, এ এবং বি ব্লকের ক্ষেত্রে যতগুলো পুলি আছে সেখানে কি হলো টেনশনগুলো আমি ক্যালকুলেশন করে গেলাম। এবার আমরা কী করবো, এবার আমরা এ ব্লক এবং বি ব্লকের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অ্যাপ্লাই করবো। করি এবার, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, তাই তো, দ্বিতীয় গতিসূত্র থেকে পাই কোন ব্লকের ক্ষেত্রে, এ ব্লকের ক্ষেত্রে, রাইট। আচ্ছা এ ব্লকের ক্ষেত্রে দেখো এদিকে কোনো ফোর্স আছে, কোনো ফোর্স নেই, এদিকে কে আছে, ধরলাম এ ব্লকের ত্বরণ হচ্ছে এ সাফিক্স এ এবং বি ব্লকের ত্বরণ হচ্ছে এ সাফিক্স বি, তাই তো। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই যে এ ব্লকের ক্ষেত্রে টেনশন করা দেবে 1 2 3 4 দেখো এই অবধি, তাই তো। তাহলে 4t সমান কী হবে, 4t সমান কী হবে, এম বলতে কত, এম বলতে এখানে এই যে ক্যাপিটাল এম, আর এ বলতে কত, এ বলতে এ সাফিক্স এ, রাইট। তাহলে 4t সমান কত পেলাম, ক্যাপিটাল এম ইন্টু এ সাফিক্স এ, 1 নম্বর ইকুয়েশন, রাইট। সিমিলারলি বি ব্লকের ক্ষেত্রে, তাহলে বি ব্লকের ক্ষেত্রে গতির সমীকরণ, তাই তো, নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করছি। কী পাচ্ছি দেখো, ফোর্স কোন দিকে, এইদিকে ফোর্স ক্যাপিটাল এফ, টেনশন কোন দিকে, এইদিকে টেনশন, কতগুলো টেনশন গুনে নাও, দেখো 1 2 3 4 5টা, তাহলে টেনশন এইদিকে কত 5t, ফোর্স কোন দিকে, এদিকে ক্যাপিটাল এফ, রেজাল্টেন্ট কত দেখো এফ মাইনাস 5t সমান কি এম বলতে কত, এম বলতে দেখো এখানে আছে 3m, আর এ বলতে কত এ সাফিক্স বি, রাইট। এফ মাইনাস 5t সমান কত হবে 3m ইন্টু এ সাফিক্স বি, রাইট। এবার আমরা ক্যালকুলেশন করি এখান থেকে, এই টি ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে দেখো টি কত পাচ্ছে এখান থেকে, তাহলে এফ মাইনাস 5 ইন্টু টি মানে দেখো যে এম সাফিক্স এ বাই হচ্ছে 4, এই টি এ ভ্যালু এখানে পুট করলাম, রাইট। সমান কত, সমান হচ্ছে 3 ইন্টু এম সাফিক্স এ সাফিক্স বি। তাহলে আমরা কী পেয়েছি দেখো, এবার দেখো এই যে এ আমরা একটা রিলেশন একটু বার করলাম না, এর সঙ্গে এ বি রিলেশন কি 5/4 ab, তাহলে এর এখানে ভ্যালু পুট করে দেবো, হ্যাঁ, ব্লক এর যে ত্বরণটা সেখানে পুট করে দেবো, তাহলে এফ মাইনাস 5/4 ইন্টু এম ইন্টু এ ভ্যালু কত 5/4 ইন্টু এ সাফিক্স বি সমান কত 3m এ সাফিক্স বি, রাইট। আচ্ছা সমান এফ এটা টোটালটা দিকে নেও, তাহলে 25, এদিকে নিচে 16, তাই তো। তাহলে উপরে ওইদিকে কত হচ্ছে, তাহলে 3m
এ সাফিক্স বি প্লাস 25/16, তাহলে 25/16 এ সাফিক্স বি, তাই তো? তাহলে এ সাফিক্স, তাহলে এফ সমান পেলাম, লসাগু হচ্ছে এলসিএম হচ্ছে 16, তাহলে 16 তাহলে 3 × 48, তাহলে 48 এম সাফিক্স এ সাফিক্স বি প্লাস কত হচ্ছে 25 এ সাফিক্স বি। ওকে, তাহলে দেখো এখান থেকে, তাহলে এফ তাহলে 73 এম এ সাফিক্স বি বাই 16, তাহলে এখান থেকে এ সাফিক্স বি কত পাচ্ছ? এ সাফিক্স বি পাচ্ছে দেখো 16/73, রাইট, ইন্টু এফ ইন্টু কত হলো, ইন্টু এম। তাহলে দেখো আমরা ব্লক এর ত্বরণ কত পেলাম? ব্লক বি এর ত্বরণ পেলাম হচ্ছে 16m/73 ইন্টু এফ। দারুণ অঙ্ক। এই সমস্ত অঙ্ক কিন্তু যেই অ্যাডভান্স আসতে পারে, যেই অ্যাডভান্স মেন্স, ঠিক আছে? দুটো প্রসেস করে তবে তোমাকে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথম প্রসেস কি করলাম? প্রথম প্রসেস করলাম এ এবং বির মধ্যে ত্বরণ আছে তার রিলেশন বার করলাম। কী করে করবে? যদি লেন্থ কমে যায় নেগেটিভ, লেন্থ বাড়লে পজিটিভ। যদি না বোঝো আমি একটা ছোট্ট একটা ক্লাস করে দেবো, ওই ক্লাসে দেখবে ত্বরণ কখন নেগেটিভ কখন পজিটিভ, ভেলোসিটি কখন নেগেটিভ কখন পজিটিভ করে দেবো। আমার আগের ক্লাসে দেখবে ট্রয়জি ফিজিক্স যে পেজ আছে সেই পেজে ভেলোসিটিটা করা আছে, ত্বরণও করা আছে এবং কয়েকটা অঙ্ক করিয়েছি। পারলে আমি আরও কিছু অঙ্ক করাবো, তা তোমাদের সুবিধা হবে। ঠিক আছে?